নমস্কার বন্ধুরা, আমি অর্ণব আর গল্পে গল্পে তাহার কথায় আপনাদের স্বাগত। আজকের গল্প সাবিত্রী ও সত্যবানের। মহাভারতের বনপর্বে আমরা উল্লেখ পাই সাবিত্রী ও সত্যবানের। মার্কণ্ড মুনি যুধিষ্ঠিরকে একজন পতিব্রতা স্ত্রীর ব্যাখ্যা ও উপমা দিতে গিয়ে বলেন সাবিত্রী ও সত্যবানের কথা। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবেন আর নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর যদি কোনো বিশেষ গল্প শোনার আবেদন থাকে তাহলে তাও জানান কমেন্টে। যথাসাধ্য চেষ্টা করব তা আপনাদের কাছে উপস্থাপন করার। শুরু হচ্ছে সাবিত্রী ও সত্যবানের কথা। বহুকাল আগে মাদ্রদেশে অশ্বপতি নামে এক রাজা ছিল। অশ্বপতির স্ত্রীর নাম ছিল মালবী। অশ্বপতির রাজ্যে সুখ, শান্তি ও সমৃদ্ধি থাকলেও তার মনে তা একেবারেই ছিল না। সন্তান না থাকার দুঃখ তাকে গ্রাস করে রাখত। কে দেখবে এত বড় সাম্রাজ্য, কি করে হবে বংশরক্ষা, এই ভেবেই তার দিন রাত কেটে যেত। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন তিনি দেবী গায়ত্রীর সাধনা শুরু করবেন। সেই মতো নিয়ম অনুসারে তিনি দেবী গায়ত্রীর পুজো শুরু করলেন। যা যা নিয়মাবলী, উপাচার সব মানতে লাগলেন আর অপেক্ষায় রইলেন কবে দেবীর কৃপা হবে তার উপর। এইভাবে কেটে যায় 18টা বছর। 18 বছর বাদে হঠাৎ একদিন রাজা অশ্বপতি ও দেবী মালবীকে দেখা দিলেন মা গায়ত্রী। বললেন, বৎস, তোমার সাধনায় আমি সন্তুষ্ট। তুমি কি চাও তাও আমি জানি। এই বিষয়ে আমি প্রজাপতি ব্রহ্মার সাথে আলোচনা করেছি। তিনি রায় দিয়েছেন তোমার সন্তান হবে, তবে তা হবে কন্যা। আমি জানি তুমি বংশ ও সাম্রাজ্য রক্ষা হেতু পুত্র সন্তান আশা করছিলে, কিন্তু প্রজাপতি ব্রহ্মা যখন বলেছেন তখন তাতেই তোমার মঙ্গল। অশ্বপতি বললেন, মা, আমার প্রণাম নিও মা। তোমার ও শ্রী ব্রহ্মার রায় আমি মাথা পেতে নিলাম। সন্তানহীনকে সন্তান দিলে তুমি, এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে? মঙ্গল হোক বাছা। এই বলে মা গায়ত্রী অন্তর্হিতা হলেন। কিছু মাস পরে রানী মালবীর কোল আলো করে জন্ম নিল এক কন্যা সন্তান। রাজা তার মেয়ের নাম রাখলেন সাবিত্রী, যা দেবী গায়ত্রীর আর এক নাম। রাজকীয় আদব কায়দায় সাবিত্রী বড় হতে লাগল। রাজা অশ্বপতি সাবিত্রীকে সমস্ত রকম শিক্ষা ও বিদ্যায় পারদর্শী করে তুললেন। সাবিত্রী বড় হয়ে যেমন শ্রদ্ধাশীল হল, তেমনি হল বিদুষী আর সর্বকর্ম নিপুণা। আর তার উপর অপরূপ সুন্দরী। রূপে, গুণে, শিক্ষায় সাবিত্রী অতুলনীয় হয়ে উঠল। আর সেই জন্যই সাবিত্রী বিবাহযোগ্যা হওয়া সত্ত্বেও কোনো পুরুষ আত্মগ্লানির ভয়ে সাবিত্রীকে বিবাহের প্রস্তাব দিতে চাইত না। রাজা অশ্বপতি পড়লেন মহা চিন্তায়। কি করে এর থেকে উদ্ধার পাওয়া যাবে কিছুতেই ভেবে পাচ্ছিলেন না। অবশেষে একদিন তার মাথায় এক বুদ্ধি এলো। তিনি সাবিত্রীকে ডেকে পাঠালেন এবং বললেন, মা, তোর বিয়ে নিয়ে বড় চিন্তায় আছি। স্বয়ংবরেও কোনো উপযুক্ত পাত্র এলো না।
আর তোরও কাউকে পছন্দ হয় না। তুই বরং একটা কাজ কর, তুই নিজে বেরিয়ে তোর পাত্র পছন্দ করে আন। আমি সাথে দাস দাসী সেপাই লস্কর, এমনকি একজন মন্ত্রীও দিচ্ছি। তাদের সকলকে নিয়ে তুই যা, তোর বেড়ানো হবে, আবার তোর পছন্দসই পাত্রও পাওয়া হবে। তুই যাকে বলবি তার সাথেই আমি তোর বিয়ে দেব। বাবার আদেশ মতো কিছুদিনের মধ্যেই সাবিত্রী বেরিয়ে পড়ল তার পছন্দ করা পাত্র খুঁজতে। পথ চলতে চলতে সাবিত্রী অনেক দান ধ্যান করল। ঋষিমুনিদের সাথে সাক্ষাৎ হলে তাদের প্রণাম জানিয়ে আশীর্বাদ নিল, আর চোখ কান খোলা রাখল তার উপযুক্ত পাত্রের সন্ধানে। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল, কিন্তু সাবিত্রীর কাউকে পছন্দ হল না। একদিন সাবিত্রী এক জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। যেতে যেতে তার হঠাৎ চোখ পড়ল এক সুদর্শন যুবকের দিকে। যুবকটি গাছ থেকে ফল পেড়ে নিচে বসে থাকা এক বৃদ্ধ ও বৃদ্ধাকে সেই ফলগুলো দিচ্ছিল। সাবিত্রী অনেকক্ষণ তাকিয়ে রইল এই যুবকটির দিকে। কি বিনম্র তার চেহারা, কি সৌম্য ভাব, চোখে কত দয়া, কি শ্রদ্ধাশীল হয়ে সে ফল পেড়ে এই বৃদ্ধ বৃদ্ধাকে দিচ্ছে। সাবিত্রীর মন জয় করে নিল যুবকটি। সাবিত্রী তার মন্ত্রীকে ডাকল, ডেকে বলল এই যুবকটি সংক্রান্ত সমস্ত খবর নিয়ে আসতে। মন্ত্রী যুবকটির দিকে এগিয়ে গিয়ে তাকে প্রশ্ন করে জানতে পারলেন যে যুবকটির নাম সত্যবান, আর ওই বৃদ্ধ বৃদ্ধা হলেন যুবকটির বাবা মা। তার বাবা দুমত সেন ছিলেন শল্যদেশের রাজা। চোখে তীর এসে লাগায় তার বাবা অন্ধ হয়ে যায়, এবং পরে তার শত্রুরা তার সরলতার সুযোগ নিয়ে তাকে যুদ্ধে পরাজিত করে তার সাম্রাজ্য থেকেই তাকে বিতাড়িত করে। তারপর থেকেই রাজা দুমত সেন তার স্ত্রী ও পুত্রকে নিয়ে এই জঙ্গলেই বাস করছেন। এই তথ্য জানতে পেরে সাবিত্রী ফিরে এলো তার বাবার কাছে। সাবিত্রী যখন ফিরছিল তখন শ্রীবিষ্ণুর পরম ভক্ত দেবর্ষি নারদ এলেন রাজা অশ্বপতির কাছে। রাজা অশ্বপতি দেবর্ষির চরণ ধুইয়ে তার সেবার আয়োজন করছিলেন। এমন সময় সাবিত্রী এসে উপস্থিত হল। সাবিত্রী দেবর্ষি নারদ ও তার বাবাকে প্রণাম জানানোর পর রাজা অশ্বপতি জিজ্ঞাসা করলেন, মা, পছন্দ হলো কাউকে? সাবিত্রী বলল, হ্যাঁ বাবা, পছন্দ হয়েছে। আমি অনেক ঘুরেছি, কিন্তু কাউকে পছন্দ হয়নি। অবশেষে যখন এক জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তখন শল্যদেশের রাজা রাজা দুমত সেনের পুত্র সত্যবানকে আমার পছন্দ হয়। রাজা দুমত সেন যুদ্ধে তার সাম্রাজ্য হারিয়েছেন। এখন তার স্ত্রী ও পুত্রকে নিয়ে তারা জঙ্গলেই বাস করেন। রাজা অশ্বপতি সব শুনে দেবর্ষি নারদের দিকে তাকালেন তাঁর মতামতের জন্য। দেবর্ষি নারদ বললেন, অতি উত্তম অশ্বপতি, সত্যবানের মতো ছেলে হয় না। যেমন সুন্দর তার চেহারা, তেমন সুন্দর তার স্বভাব। তোমার মেয়ে খুব সুন্দর পছন্দ করেছে। রাজা অশ্বপতি একথা শুনে বললেন, তাহলে কি দেবর্ষি এ বিয়ের জন্য এগোনো যাবে? দেবর্ষি নারদ হলেন ত্রিকালজ্ঞ। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন এবং তারপর বললেন, রাজন, এ বিষয়ে তোমার কিছু জেনে রাখা দরকার। সত্যবান অত্যন্ত উপযুক্ত পাত্র হলেও ওর আয়ু
আজ থেকে ঠিক 1 বছর, আর ঠিক 1 বছর বাদে সত্যবানের মৃত্যু ঘটবে। এ কথা শুনে রাজা অশ্বপতি চমকে উঠলেন। তিনি সাবিত্রীর দিকে তাকিয়ে বললেন, মা, তুই অন্য কাউকে বিয়ে কর মা। তুই আর যাকে বলবি তার সাথে বিয়ে দেব, কিন্তু এই বিয়ে তুই করিস না। সাবিত্রী বলল, বাবা, আমি সত্যবানকে যে আমার মন দিয়ে ফেলেছি, আর তো কাউকে এমন দেওয়া সম্ভব নয় বাবা। অশ্বপতি বললেন, তা আমি বুঝছি মা, কিন্তু 1 বছর বাদে তোর কি অবস্থাটা হবে একবার ভেবে দেখেছিস? আমার যাই হোক বাবা, সে আমি মেনে নেব, কিন্তু বিয়ে আমি সত্যবানকেই করব, বলল সাবিত্রী। অগত্যা উপায় নেই দেখে রাজা অশ্বপতি তাকালেন দেবর্ষি নারদের দিকে। দেবর্ষি নারদ বললেন, অশ্বপতি, তোমার মেয়ে তার মন স্থির করে ফেলেছে, আর তাছাড়া সাবিত্রীর জন্য সত্যবান উপযুক্ত পাত্রও বটে। এই বিয়ে হতে দাও, সব মঙ্গল হবে। দেবর্ষি নারদের সম্মতি পেয়ে রাজা অশ্বপতি এলেন দুমৎ সেনের কাছে। দুমৎ সেন সব শুনে বললেন, রাজা অশ্বপতি, আমি অত্যন্ত প্রীত যে আপনার মেয়ের আমার পুত্রকে পছন্দ হয়েছে। এ বিয়েতেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি অন্ধ, আর আমরা জঙ্গলে থাকি। এই কঠিন পরিস্থিতিতে আপনার মেয়ে কি মানিয়ে নিতে পারবে? রাজা অশ্বপতি বললেন, আমি আমার মেয়েকে এমনভাবেই মানুষ করেছি যাতে সে যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে। আর তাছাড়া আমার কন্যা আপনার পুত্রকে তার হৃদয় দান করেছে। এবার আপনি যদি আপনার সম্মতি দেন, তাহলে আমরা বিবাহের জন্য অগ্রসর হতে পারি। দুমৎ সেন খুশি হয়ে হ্যাঁ বললেন। দেখতে দেখতে সত্যবান ও সাবিত্রীর বিয়ে সম্পন্ন হল। বিয়ের দিন প্রথম রাতেই তার বাবার দেওয়া সমস্ত রাজকীয় বেশ ও গয়না ত্যাগ করে সাধারণ বেশ ধারণ করে নিল। সাবিত্রীর মতো স্ত্রী পেয়ে তার স্বামী সত্যবান আনন্দে আত্মহারা থাকত, আর ওর শ্বশুর ও শাশুড়ি নিজেদেরকে অত্যন্ত ভাগ্যবান মনে করতেন। যেমন তার শ্বশুর ও শাশুড়ির প্রতি দায়িত্ববোধ, তেমনি তার স্বামীর প্রতি কর্তব্যবোধ। সাবিত্রী তার স্বামী, শ্বশুর ও শাশুড়িকে নিয়ে খুব সুখে দিন কাটাতে লাগল। কিন্তু ভয়ের কালো মেঘ সর্বদাই তার মনকে গ্রাস করে রাখত। ক্রমেই সময়ে এগোতে থাকল, আর দেখতে দেখতে 11 মাস কেটে গেল। দেবর্ষি নারদের কথা মতো আর ঠিক 1 মাস বাদে মৃত্যু ঘটবে সত্যবানের। ব্যাকুল হয়ে ছটফট করতে লাগলো সাবিত্রী। কি করবে কিচ্ছু বুঝতে পারছিল না, কিন্তু মুখে কিছু বুঝতে দিল না। সে তার সংসারের কর্তব্য যেরকমভাবে পালন করছিল, ঠিক সেরকমভাবেই করে যেতে লাগলো। কেউ কিচ্ছুটি টের পেল না। আর যখন ঠিক 3 দিন বাকি, তখন সে সিদ্ধান্ত নিল সে অর্চনা করবে দেবী সাবিত্রীর। এই ভেবে উপবাস শুরু করল, আর তার সাথে অবিরাম চলল দেবী সাবিত্রীর পুজো। 2 দিন বাদে সাবিত্রীর শ্বশুর মশাই অর্থাৎ দুমৎ সেন আর থাকতে না পেরে এসে বললেন, বৌমা, 2 দিন ধরে না খেয়ে আছো, এত কঠিন ব্রত পালন করার কি প্রয়োজন আছে মা? এবার খেয়ে নাও মা, নইলে যে শরীর খারাপ হয়ে যাবে। সাবিত্রী বলল, বাবা,
এই ব্রত আমায় শেষ করতেই হবে। আশীর্বাদ করুন, আমি যেন নিজের উপবাস অক্ষত রেখে এই ব্রতটি আমি শেষ অবধি পালন করতে পারি। দুমত সেন আর বাধা দিলেন না। ৩ দিনের মাথায় সত্যবান তৈরি হচ্ছিল জঙ্গলে গিয়ে কাঠ কাটবে বলে। সাবিত্রী এসে বলল, শুনছ, বলছি আজ আমিও যাব তোমার সাথে। সত্যবান বলল, কেন সাবিত্রী? আমার খুব জঙ্গল দেখার স্বাদ হয়েছে। কত গাছ, কত ফুল, কত পাখি, এসব তো আমার কিছু দেখাই হয়নি। তুমি আমায় দেখিয়ে দেখিয়ে চিনিয়ে দেবে। সত্যবান বলল, সে তো খুব আনন্দের কথা, তুমি এলে আমার খুব আনন্দ হবে। কিন্তু সাবিত্রী, তুমি যে ৩ দিন ধরে কিছু খাওনি, তোমার শরীর যে এত দুর্বল, তোমায় কি করে নিয়ে যাই বলো? আজ বরং থাক, তোমাকে সামনের দিন নিয়ে যাব। সাবিত্রী বলল, আজ যে বড় স্বাদ হয়েছে গো, শরীর আমার একদম ঠিক আছে, কোনো অসুবিধে হবে না। আজ আর আমায় না বলো না, নিয়ে চলো না গো। সত্যবান রাজি হলো। তার সঙ্গীকে সাথে পেয়ে খুব উৎসাহ নিয়ে সাবিত্রীকে বিভিন্ন গাছ, ফুল, ফল, পাখি সব চেনাতে লাগলো। এই করতে করতে তারা জঙ্গলের ভেতরে এলো এবং সত্যবান কাঠ কাটতে শুরু করলো। সাবিত্রী কাছেই বসেছিল। এক মুহূর্তের জন্য সত্যবানকে নিজের চোখের আড়াল করেনি। হঠাৎ কিছুক্ষণ বাদে সত্যবান নিজের মাথাটা চেপে ধরে বলল, সাবিত্রী, আমার মাথাটা খুব যন্ত্রণা করছে যেন। এত যন্ত্রণা আগে কখনো করেনি। কিরম যেন হচ্ছে মাথার ভেতর। আহ আহ আর পারছি না সাবিত্রী। সাবিত্রী ছুটে এসে সত্যবানকে ধরে বলল, এই তো, এই তো, না, আমার কোলে মাথা রেখে শো তো। সারাদিন ধরে কাট কাটছো তো, তাই মাথাটা ধরে গেছে। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। চোখ বন্ধ করে শো, দেখো, আস্তে আস্তে ভালো লাগবে। এই বলে সাবিত্রী সত্যবানকে তার কোলে মাথা রেখে শোয়ালো। সত্যবান চোখ বন্ধ করে রইল আর সাবিত্রী সত্যবানের মাথা টিপে দিতে লাগল। কিছুক্ষণ বাদে সাবিত্রী দেখল তার সামনে এক বিশালাকার পুরুষ মূর্তি এসে উপস্থিত হয়েছে। চমকে গেল সাবিত্রী। এ কি? কে? কে আপনি? কি চাই এখানে? বলল সাবিত্রী। পুরুষ মূর্তিটি সাবিত্রীর দিকে নিষ্পলক তাকিয়ে থেকে বলল, সাবিত্রী, আমি যম। তোমার পূর্ব সাধনা শক্তি রয়েছে, তাই তুমি আমায় দেখতে পাচ্ছ, নইলে চর্মচক্ষে আমায় দেখা অসম্ভব। আমি এসেছি তোমার স্বামী সত্যবানকে নিয়ে যেতে, তার সময় সমাপ্ত হয়েছে। এই বলে সত্যবানের দেহ থেকে সত্যবানের আত্মাকে বার করে যমরাজ আবার ফেরত চললেন। সাবিত্রী যেহেতু যমরাজকে দেখতে পাচ্ছিল, তাই সাবিত্রী যমরাজের পিছু নিল। যমরাজ আগে আগে চলেন, সাবিত্রী তাকে অনুসরণ করে তার পিছু পিছু চলে। কিছুক্ষণ বাদে যমরাজ পেছন ফিরে তাকিয়ে সাবিত্রীকে দেখতে পেলেন। তিনি বললেন, সাবিত্রী, যতদূর সম্ভব ছিল তুমি সত্যবানকে অনুসরণ করেছ। যখন ও বেঁচে ছিল তুমি ছায়ার মতো ওর সাথে ছিলে, কিন্তু এখন তোমার সাথে ওর সমস্ত বন্ধন শেষ হয়ে গেছে। তুমি ফেরত যাও এবার, আর সত্যবানের জাগতিক দেহের অন্তিম সংস্কার করো। কিন্তু সাবিত্রী মনে মনে জানে কিছুতেই সে ফিরবে না। সে বলল, হে ধর্মরাজ, মার্জনা করবেন। লোকে বলে ৭ পা চললে বন্ধু হয়। আমি আপনার সাথে এতটা পথ চলে এসেছি, তাই বন্ধু ভেবে বলছি,
জ্ঞানীরা বলেন ধর্ম পালনের থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কিচ্ছু নেই। লোকে ধর্ম পালনের জন্য সংসার ত্যাগ করে জঙ্গলে পর্যন্ত চলে আসেন। ঠিক তেমনি স্ত্রী হিসেবে আমার ধর্ম সদা সর্বদা আমার স্বামীর পাশে থাকা। সেই ধর্ম থেকে নিজেকে কি করে বিচ্যুত করব ধর্মরাজ? যমরাজ শুনে বললেন, বাহ 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 বাহ, বড় সুন্দর বললে সাবিত্রী। সত্যবানের জীবন ছাড়া যে কোনো বর চাইতে পারো আমার থেকে। সাবিত্রী বলল, ধর্মরাজের জয় হোক। আমার নিজের জন্য কিচ্ছু চাই না। যদি সম্ভব হয় তাহলে আমার শ্বশুরমশাইয়ের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন। সাবিত্রীর তার স্বামীর মা বাবার প্রতি এমন ভালোবাসা দেখে যমরাজ অত্যন্ত প্রীত হলেন। তিনি বললেন, বেশ, তোমার এই ইচ্ছে পূর্ণ হবে সাবিত্রী। যাও, এবার ফেরত যাও, তুমি নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছ। এ কথা শুনে সাবিত্রী বলল, প্রভু, আমি তো আমার স্বামীর কাছেই আছি। আমার আর কিসের ক্লান্তি? ওর কাছে থাকলে আমার কোনো ক্লান্তি আসে না। আমায় দয়া করে থাকতে দিন। স্বামীর প্রতি তার এমন ভালোবাসা দেখে যমরাজ বললেন, সাবিত্রী, তোমার কথা শুনে সত্যিই খুব আনন্দ হয়। তুমি বরং আরেকটি বর চাও সত্যবানের জীবন ছাড়া। সাবিত্রী বলল, ধর্মরাজ, যদি তাই হয় তাহলে আমার শ্বশুরমশাইয়ের হারানো সাম্রাজ্য ফিরিয়ে দিন। বেশ, তাই হবে। যাও মা, এবার ফিরে গিয়ে তোমার কর্তব্য পালন করো। সাবিত্রী এবার বলল, কথায় বলে, যে সজ্জন সে তার শত্রুর প্রতিও দয়ালু হয়। আমাকে আমার স্বামীর সাথে থাকতে দিন ধর্মরাজ। একজন স্ত্রী তার স্বামীকে মাঝ রাস্তা থেকে কি ত্যাগ করে চলে যেতে পারে? তাকে নীতিবিরুদ্ধ হবে না? আপনি ন্যায়ের দেবতা, স্বয়ং ধর্মরাজ। আপনি বলুন। যমরাজ বললেন, মা, কি সুন্দর কথা কও তুমি। তোমার কথা অমৃতের মতো মিষ্টি। সত্যবানের জীবন ছাড়া তুমি আরেকটি বর চাইতে পারো। হে ধর্মরাজ, আমার বাবার যেন পরাক্রমী পুত্র সন্তান হয়, যাতে তিনি বংশ ও সাম্রাজ্য রক্ষা করতে পারেন। বলল সাবিত্রী। তথাস্তু, বললেন যমরাজ। যাও মা, এবার ফেরত যাও, অনেক দূর চলে এসছ। কই না তো, আমি তো আমার স্বামীর কাছেই রয়েছি। ওর কাছে থাকলে আমার কোনো কিছু থেকেই দুর্বোধ হয় না। বড় মধুর তোমার বাচন সাবিত্রী। বেশ, আরেকটি বর চাও, তবে সত্যবানের প্রাণ চেও না। হে প্রভু, আপনার এই সান্নিধ্যে আমি সত্যিই ধন্য। বরদিন আমার যেন সন্তান সন্ততি হয়। তাই হবে মা। যাও, এবার ফেরত যাও, তুমি নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে গেছ। তা যে সম্ভব নয় ধর্মরাজ। স্ত্রী হিসেবে স্বামীর সাথে সদা সর্বদা চলাই জগতের নীতি। তাই আমার কর্তব্য। তা সে পথ যত কঠিনই হোক, ক্লান্তি যতই আসুক, স্বামীর পাশ ছেড়ে ক্লান্তি এসেছে বলে কি চলে আসা যায়? এতে যে আমার ঘোর অন্যায় হবে ধর্মরাজ। যমরাজ বললেন, মা, তোমার বোধ, বুদ্ধি ও স্বামীর প্রতি ভালোবাসা সত্যিই অতুলনীয়। যতই তোমার কথা শুনছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। তুমি আরেকটি বর চাও মা, যা চাইবে তাই পাবে। যমরাজ এবার সত্যবানের প্রাণ ছাড়া আর যে কোনো বর চাও এইটে আর বললেন না। আর সাবিত্রীও তৎক্ষণাৎ সেটা বুঝতে পেরে গেল। সঙ্গে সঙ্গে সে বলল, হে ধর্মরাজ, আপনি বলেছেন আমার সন্তান সন্ততি হবে, অথচ আপনি আমার স্বামীকে নিয়ে চলে যাচ্ছেন। আমি আর কিচ্ছু চাই না। আমি স্বর্গ সুখ চাই না,
ঐশ্বর্য চাই না, আমার স্বামীকে ছাড়া আমি বেঁচে থাকতেও চাই না। যদি বর দেন ধর্মরাজ, তাহলে আমার স্বামীর প্রাণ ফেরত দিন। আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না আমি। যমরাজ সাবিত্রীর যুক্তি, শ্রদ্ধা, প্রেম ও প্রার্থনার কাছে হার স্বীকার করলেন। তিনি বললেন, মা, আমি সত্যবানের জীবন ফিরিয়ে দিচ্ছি। শুধু সত্যবান তার প্রাণই ফেরত পাচ্ছে না, সে সুস্বাস্থ্যবান হবে, দীর্ঘায়ু হবে আর সদাই ন্যায়ের পথে হাঁটবে। তুমিও সত্যবান তোমাদের বাকি জীবনটা আনন্দে কাটাবে, তোমাদের সন্তান সন্ততি হবে, আর তোমার বংশ আজ থেকে সাবিত্রী বলে পরিচিত হবে। তুমি আমায় মুগ্ধ করেছ মা, তোমার সমান কেউ নয়, অতুলনীয় তুমি, অপরাজেয় তুমি। যাও মা, ফেরত যাও এবার। সাবিত্রী আনন্দে আত্মহারা হয়ে ফেরত এলো যেখানে সত্যবানের শরীর পড়ে রয়েছে সেইখানে। সত্যবানের মাথা আবার নিজের কোলের ওপর তুলে নিয়ে সেই স্থানেই আবার বসে পড়ল সাবিত্রী। সত্যবানের মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। কিছুক্ষণ বাদে আস্তে আস্তে চোখ খুলল সত্যবান। চোখ খুলে উঠে বসল এবং বসেই সাবিত্রীকে বলল, সাবিত্রী, স্বপ্ন ঠিক নয়, কিন্তু কিরকম যেন মনে হলো কে যেন একটা এসে আমাকেই আমার থেকে টেনে নিয়ে চলে যাচ্ছে। সে এক অদ্ভুত অভিজ্ঞতা সাবিত্রী। সাবিত্রী বলল, হ্যাঁ স্বামী, আমি জানি যমরাজ এসেছিলেন। সব কথা আমি বাড়ি ফিরে তোমায় বলবো, কিন্তু এখন তাড়াতাড়ি চলো, চতুর্দিক যে অন্ধকার হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো, বলল সত্যবান। সেই সকালবেলায় এসেছি, মা বাবা ভীষণ চিন্তা করছে নিশ্চয়ই। সাবিত্রী, আমাদের এক্ষুনি বাড়ি ফেরা উচিত, কিন্তু এত অন্ধকারে আমি পথ চিনব কি করে? যেই না বলা অমনি কিছু দূরে দপ করে বনের ভেতর আগুন জ্বলে উঠল। সাবিত্রী একটা কাঠ তুলে নিয়ে সেই আগুন থেকে মশাল তৈরি করল। সেই মশালের আলোয় সত্যবান ও সাবিত্রী পথ চিনে বাড়ি ফিরতে লাগল। এইদিকে দুমত সেন ও তার স্ত্রী তাদের কুটিরে বসে চিন্তা করছে এত কেন দেরি হচ্ছে সাবিত্রী ও সত্যবানের ফিরতে। তারই মধ্যে হঠাৎ দুমত সেন বলে উঠল, এ কি, এ কি, আমি সব দেখতে পাচ্ছি। এই শুনছ, হঠাৎ করে আমার চোখে দৃষ্টি ফিরে এলো। কি আশ্চর্য, আমি দেখতে পাচ্ছি আবার। দুমত সেনের আনন্দের সীমা রইল না, কিন্তু এত আনন্দের মধ্যেও তার ছেলের চিন্তা আবার ফিরে এলো। আর ঠিক সেই সময়ই আশ্রমে এসে উপস্থিত হলো সত্যবান ও সাবিত্রী। কি হলো বাবা সত্যবান, হ্যাঁ এত এত দেরি হলো কেন বাবা? উদ্বেগ ভরে জিজ্ঞেস করলেন দুমত সেন। সত্যবান বলল, বাবা, আমার জঙ্গলে কাঠ কাটতে কাটতে খুব মাথা যন্ত্রণা করছিল, তারপরে আমি জঙ্গলের মধ্যে শুয়ে পড়েছিলাম। সাবিত্রী আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, আর তারপর আর কিছু মনে নেই। তারপর যখন ঘুম ভাঙল, দেখি অন্ধকার হয়ে গেছে। এর মাঝখানে যা হয়েছে তা সাবিত্রী জানে। সাবিত্রী তখন বাকিদের সমস্ত ঘটনার বিবরণ দিল। যমরাজ যে তাকে 5টি বর দিয়েছেন তাও জানালো সাবিত্রী। দুমত সেন বুঝলেন যে যমরাজের বরেই সত্যবান প্রাণ ফিরে পেয়েছে আর সে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। অভিভূত হয়ে গেল দুমত সেন। মা, তোমার জয় হোক। স্বামীর প্রতি এত ভালোবাসা, এত ভক্তির গল্প যুগ যুগ ধরে লোকের মুখে ঘুরুক। আশীর্বাদ করি মা, যখনই সতীত্বের কথা হবে তখনই তোমার নামের উপমা লোকে আনবে। পরের দিন সকালে দুমত সেনের এক প্রাক্তন মন্ত্রী
কিছু সৈন্য নিয়ে দুমত সেনের কাছে এসে উপস্থিত। দুমত সেন তাদের দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা এখানে? দুমত সেনের মন্ত্রী জানালেন, মহারাজ, আপনার শত্রুকে পরাজিত করতে পেরেছি। সিংহাসন থেকে উৎখাত করে তাকে একদম রাজ্য থেকে ছুঁড়ে বার করে দিয়েছি মহারাজ। চলুন, ওই ফাঁকা সিংহাসন আপনার অপেক্ষায় বসে আছে। দুমত সেন আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। তিনি বুঝলেন যে এও তার পুত্রবধূ সাবিত্রীর জন্যই সম্ভব হল। তিনি মনে মনে ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে তার স্ত্রী, পুত্র ও পুত্রবধূকে নিয়ে ফিরে চললেন তাঁর রাজ্যে। এরপর সত্যবান ও সাবিত্রীর সন্তান লাভ ঘটে এবং রাজা দুমত সেন সত্যবানকে পাশে বসিয়ে বহুকাল রাজত্ব করেন। এও খবর আসে যে সাবিত্রীর বাবা রাজা অশ্বপতির পুত্র সন্তান লাভ হয়েছে। সাবিত্রীর এইভাবে মৃত স্বামীকে ফিরিয়ে আনার খবর দিকে দিকে রটে যায়। ধন্য ধন্য করতে থাকে সবাই তাকে নিয়ে। ইতিহাসের পাতায় চিরতরে লেখা হয়ে যায় সতী সাবিত্রীর নাম। হরি ওম তৎসৎ।